মামা, আপনি একটু আমার সাথে 6 তলায় আসেন না, এতগুলো ব্যাগ নিয়ে তো এক করতে পারবো না। লিফট আছে? লিফট থাকলে তো আমিই পারতাম। আফা, আমার এমনি মাজা ব্যথা। আফা, আমি পারুম না। ভাই, বকশিস বাড়াই দিব, অল্প কটা জিনিস তো, চলেন না। আফা, আমি সদরঘাটের কুলি না, আমি রিক্সা চালায় খাই। এই, আপনি যান তো, যান এখান থেকে। শুনুন, আপনি 4 তলায় থাকেন না? জি। আমি 6 তলায় থাকি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই ব্যাগগুলো নিয়ে একটু আমার সাথে আসবেন, নয়? আপনি এগুলো এখানেই রেখে দেন। আমি আসি তাহলে। হ্যাঁ, আসুন। আপনি মিথ্যে কথা বলে আমার কাছে বাসা বাড়াই দিয়েছেন। আপনি একবারও বলেন নাই যে আপনি ডিভোর্স। আমি মোটেও মিথ্যে কথা বলিনি। ধরে নেওয়ার সময় আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আর হলো আমার ডিভোর্স হয়েছে, তাতে কি যায় আসে? দেখুন, আপনাকে এত কিছু বুঝাই বলতে পারবো না। আপনি 1 সপ্তাহের মধ্যে আমার বাসা ছেড়ে দিবেন। আর বুঝলাম না, ডিভোর্সের সাথে বাসা ছেড়ে দেওয়ার কি সম্পর্ক বলেন তো? আমি আপনার কাছে মাপ চাই, আমি আর এই ভেজাল নিতে পারতেছি না। চেষ্টা করে দরজা লাগাচ্ছেন কেন? আমার উচিত ছিল ওনার পক্ষ হয়ে বাড়িওয়ালাকে যৌক্তিক কিছু কথা বলা, কিন্তু আমি তো পারিনি। এই জন্য আমি কোনোদিন পারবো বলে মনে হয় না। নিজেকে ওই কাকের চেয়েও নিচু শ্রেণীর মনে হচ্ছে। বসুন, দেখছি। কিছু বলবেন? ভেতরে আসুন। সরি বলতে আসলাম। সরি? কেন? আপনার পক্ষ হয়ে আমার বাড়িওয়ালাকে কিছু শক্ত কথা বলা প্রয়োজন ছিল, তখন তো বলতে পারলাম না। রুমে যাওয়ার পর খুব অনুশোচনায় ভুগছিলাম, তাই ভাবলাম যে অন্তত আপনাকে সরি বলে যাই। ভালো করেছেন। আচ্ছা, আপনাদের প্ল্যান কি? কোনো প্ল্যান নেই, আগামীকাল বাসা খুঁজতে বেরোবো। আপনি যদি বাড়ি খুঁজতে বের হন আমাকে বলবেন না, আমিও খুঁজবো। আপনি বলুন তো, আমরা কি ভাড়া দিব না, মাগনা থাকবো? আচ্ছা, আপনি এত ভয় পান কেন কথা বলতে? আপনি একটু ঝাড়ি দিয়ে কথা বলতে পারলেন না লোকটার সাথে? আমি বসছি, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ব্যথা করছে। আমার মনে হয় না আমরা এবার বাসা খুঁজে পাবো। আমারও তাই মনে হচ্ছে। আমাদের হাতে আরো 4-5 দিন সময় আছে না, এর মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনার একটা বউ থাকলে কিন্তু ভালো হতো, মানে আমি আপনাদের বাসায় গেস্ট হিসেবে কয়েকদিন থাকতাম, এর মধ্যে একটা বাসা খুঁজে পেলে চলে যেতাম। আমার আবার বউ? মানে আপনি কোনো মেয়ে পাচ্ছেন না? না, আমি আমার বউকে অনেক ভালোবাসবো, কবিতার মতো। এই জন্যই হবে না বিয়ে। কবিতার মতো ভালোবাসলে হবে না, গদ্য উপন্যাসও পড়তে হবে। তোমাদের আমার খুবই পছন্দ হয়েছে, আর তোমরা তো আমার ছেলে মেয়ের মতো। আসলে একটা বিষয় আপনাকে বলা দরকার। এক সময় তোমাদের মতো ঢাকা শহরে আমি অনেক স্ট্রাগল করেছি। আমি আসলে জানি তোমাদের কি কষ্ট। আসলে বিষয়টা না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসা আমাদের খুবই পছন্দ হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আগামীকালই আমরা উঠতে চাই। কোনো সমস্যা নাই, নিজের বাড়ি মনে করো, উঠে যাও আগামীকাল। আমরা উঠি তাহলে, আজকে অনেক গোছগাছ আছে তো। এখন কি হবে? কি আর হবে, সমাধান তো হয়েই গেল। বাসাটা আমি খুব ভালো মতো করে দেখেছি, 2টো আলাদা দরজা আছে, একটা আপনি ইউজ করতে পারবেন, একটা আমি। আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, আমাদের দুজনের জন্য সাশ্রয়ী হলো। সত্যি বলতে কি, মানে বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি লোভে পড়ে গেছি। না, তা ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালা যদি সব জেনে যায়? তখন অন্য একটা বাসা দেখে নিব। আপাতত তো সমস্যার সমাধান হলো নাকি, এত টেনশনে কিছু। এই মামা, শোন, এই ঢাকায় তো আমার আর কোনো বন্ধু নেই। এখন বলতে গেলে একমাত্র আপনি আমার বন্ধু। পাশাপাশি থাকলে অন্তত একা লাগবে না। বন্ধু যেহেতু বললেন, আপনি আপনার জন্য বিবাহযোগ্য পাত্র খুঁজে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। তখন বাড়িওয়ালাকে কি বলবো? বাড়িওয়ালাকে বলবেন 2 বিয়ে করেছেন, 2 বউ নিয়ে একসঙ্গেই থাকবেন। না না, ছি ছি ছি, এটা বললে বাড়িওয়ালা আমাকে কি ভাববে? এটা বলা যাবে না, অন্য কোনো উপায় দেখতে হবে, তাই না? 2 বউ সামলাইতে পারবেন না? তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে। শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে। সেদিন মিথিলাকে হাসতে দেখে বারবার মনে হচ্ছিল জীবনানন্দের এই কবিতাটুকু চিৎকার করে ওকে শোনাই। এর আগে এই পৃথিবীর কাউকে হাসতে দেখে এত মুগ্ধ হইনি আমি। একটা মেয়ের বন্ধু হতে গিয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোমাকে বলছি, আমার বড্ড স্বপ্ন ছিল কোনো এক আলসে রাতে মলিন 2টো শিমুল হাতে ঘরে ফিরে ঘুম ভাঙাবো। মিথিলা, আমার বড্ড স্বপ্ন ছিল জানো, তোমাকে ভালোবাসবো। আপনি এখানে কি করেন? আপনি যে বলেছেন আপনার সাথে যেন না জড়াই। আপনি ঠিকই বলেছিলেন,
জড়িয়ে যাওয়াটা আসলে নিয়ত। আমি অনুমতি ছাড়া আপনার ডায়েরিটা পড়ে ফেলেছি। আপনি জীবনানন্দের কবিতা আমাকে চিৎকার করে শোনাতে চেয়েছিলেন না? আমি শুনব, সমুদ্রের পাড়ে খোলা আকাশের নিচে। আপনি আমাকে শোনাবেন? শোনাবো।